এইবার আসুন আমরা ট্রান্সফর্ম নিয়ে কাজ করব। ট্রান্সফর্ম অনেক মজার একটি প্লাগইনস বা ইফেক্ট। এটি ভেক্টর বেস এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের বিশেষ করে ইফেক্ট, এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের যেহেতু ইফেক্ট সেহেতু আমরা নতুন একটি লেয়ার এখানে নিই। আমরা জাস্ট এখানে একটি বক্স তৈরি করি স্ট্রোক কালার ছাড়াই। এবার আসুন এখান থেকে ইফেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এবং এখান থেকে ট্রান্সফর্ম প্রিভিউ বাটনে ক্লিক করেন। প্রথমে মনে করেন আপনি ভার্টিক্যালি এটিকে ট্রান্সফর্ম করতে চাচ্ছেন, তো সরি এটি 100% রাখুন। এটি ভার্টিক্যালি এটিকে জাস্ট মুভ করাতে চাচ্ছেন, তো আপনি এতটুকু মুভ করিয়ে তারপর আপনি এটি জাস্ট প্রিভিউ দেখলেন যে এটি মুভ করলেন। এরপর হরিজন্টালি যদি সরাতে চান সরাতে পারেন, এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারেন। এরপর আসুন এটিকে কি করতে পারেন। এখানে আপনি হয়তো 3টি কপি এর জন্য তৈরি করলেন, অথবা আপনি এখানে 5টি কপি তৈরি করলেন, তখন দেখলেন যে 5টি কপি আপনার তৈরি হবে। তো এখানে আমি রোটেশন 0, আপনি জাস্ট 5টি কপি এভাবে তৈরি করতে পারেন। হরিজন্টালি এবং ভার্টিক্যালি এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এবার খেয়াল করুন। তারপর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে র্যান্ডম সিলেক্ট করতে পারেন, রিফ্লেক্ট ওয়াই, রিফ্লেক্ট এক্স, স্কেল, স্ট্রোক, ইফেক্ট এবং ট্রান্সফর্ম। এখান থেকে জাস্ট আপনি এই অপশনটি সিলেক্ট করে দেখতে পারেন, এবং অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি রিফ্লেক্ট এক্স এবং ওয়াই। আপনি যদি এখান থেকে এবার সাইজ পরিবর্তন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটি এক প্রকার ইফেক্টে পরিণত হবে। যেমন এক্স এবং ওয়াই সমান পরিমাপে রাখেন, এখানে 30 এবং এখানে 30, 30-30। ওকে, তো 30-30-এর ক্ষেত্রে আপনি এখানে জাস্ট 8টি কপি করবেন। আপনি এখান থেকে 50-50 এবং এখান থেকে কপি একটু বাড়িয়ে নিন। এবার আপনি বিভিন্ন এরিয়ায় রোটেশন করে দেখেন যে কোন এরিয়া থেকে রোটেশন, এবং ভার্টিক্যালি হরিজন্টালি আপনি এটিকে জাস্ট চেঞ্জ করতে পারেন। আমি এটিকে আর একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই যে এখান থেকে জাস্ট একটি ইলিপস টুলের মাধ্যমে একটি শেপ অঙ্কন করলাম, ইফেক্ট, এখান থেকে ট্রান্সফর্ম ক্লিক করলাম। এবার আসুন, প্রথম কথা হচ্ছে প্রিভিউ। আমি এখানে 10টি কপি করতে চাই। প্রথমে 10টি কপি হলো, জাস্ট আমি এটিকে ভার্টিক্যালি অ্যালাইন করলাম, এবং এখানে আমি রিফ্লেক্ট এক্স ওয়াই পজিশন এবং এখানে অ্যাঙ্গেল, আমি জাস্ট অ্যাঙ্গেলটি এখানে দেখতে পাচ্ছি যে কোন ধরনের এরিয়ায় আমি অ্যাঙ্গেল করতেছি। রিফ্লেক্ট করার সাথে সাথে এটি রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট এক্স এবং র্যান্ডম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্ম। তো যাই হোক, আপনি যখন এটিকে রোটেশন করবেন এর সাথে সাথে আপনি ভার্টিক্যালি সাইজটিকে একটু পরিবর্তন করলেই দেখতে পাবেন এটি একটি চমৎকার ইফেক্ট। এবং এখন যদি আপনি এটিকে জাস্ট এখান থেকে মুভ করিয়ে নেন তখন আপনি দেখতে পাবেন যে অনেক চমৎকার একটি ইফেক্ট আপনি এখানে দেখতে পাবেন। এবং দুটির পরিমাপ কিন্তু সমান রাখতে হবে। আমি এখানে 80/80 রাখলাম, এবং এটির জাস্ট ওকে প্রেস করার পর খেয়াল করুন, এবং আমি এখানে জাস্ট একটু জুম করি। এটি হতে পারে একটি ইফেক্ট, এবং যেটি জাস্ট একটি বক্স সিলেক্ট হচ্ছে। এখানে কিন্তু এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না। কখন সিলেক্ট করতে পারবেন? অবজেক্ট, এখান থেকে যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন তখন আপনি এখানে জাস্ট সবগুলাকে সিলেক্ট করতে পারবেন, এবং ইচ্ছা করলে কোনোটিকে আপনার ভালো না লাগলে ডিলিট করে দিতে পারেন, একটু মুভ করে নিতে পারেন। এবার আসুন আরেকটি পরীক্ষা করা যাক, সেটি হচ্ছে এই বক্স। তো বক্সটি আগেরবার আমরা সাকসেসফুলি করতে পারিনি, যার জন্য এবার আমরা আবারও ইফেক্ট, এখান থেকে একটু সরিয়ে নিই, ইফেক্ট, ট্রান্সফর্ম, প্রিভিউ। প্রথম হচ্ছে আমরা এটিকে কপি করব 10টি, এবং ভার্টিক্যালি অ্যালাইন করতেছি 10টি না 8টি,
এবার এটিকে জাস্ট একটি অ্যাঙ্গেলে সরিয়ে নিন। এবার এটির সাইজটি একটু ছোট করে নিন। সমান যেমন 80/80 তৈরি করেন। এরপর এটিকে জাস্ট একটু রোটেশন ভ্যালুকে বাড়িয়ে নিন। খুব বেশি হলে এটিকে ভালো দেখা যাবে না, এতটুকু করে নিলেই হবে। জাস্ট 300। এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। ওকে, ভার্টিক্যালি আপনি যদি এখানে জায়গা কমিয়ে দেন তাহলে এটির ঘনত্ব বৃদ্ধি পাবে এবং হরিজন্টালি আপনি এটিকে মুভ করাতে পারবেন। তো আপনি একটু বেশি জায়গা জুড়ে এবং বেশি কপি দিলে হয়তো এটি আরও বেশি কিছু অবজেক্ট এখানে ক্রিয়েট করবে। এরপর আপনি এখান থেকে রিফ্লেক্ট করতে পারেন। এখান থেকে রিফ্লেক্ট এক্স এবং ওয়াই র্যান্ডম করতে পারেন। নর্মাল অবস্থায় আপনি যখন এটি তৈরি করবেন এটি কিন্তু এক প্রকার ইফেক্ট তৈরি করবে এবং আপনি যে কোনো সময় এটিকেও এক্সপ্যান্ড করতে পারেন। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এবার আসুন এটিকে জাস্ট নেক্সট ক্লিপে দেখাবো যে এরকম একটি শেপ বা এরকম একটি একটি অবজেক্টের দ্বারা যখন আপনি কিছু ক্রিয়েট করবেন তখন আপনি এটিকে জাস্ট কালারাইজ করে কিভাবে একটি সাইন তৈরি করতে